হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, এটা বারুইপুরের রাসমেলার ভিডিও। এই যে এটা রাসমঞ্চটাকে সাজিয়েছিল, এখানেই কৃষ্ণ ঠাকুর রাধাকৃষ্ণ বিরাজমান হবে। তো জায়গাটাকে কি সুন্দর সাজিয়েছে দেখো। তো আমরা তোমার ফার্স্ট দিনই গিয়েছিলাম যেদিন রাস পূর্ণিমা, সেই জন্য সাজানোটা দেখতে পেয়েছি। মেলাটা 1 মাস ব্যাপী চলে। তো আমরা প্রথম দিনেই যাই এই রাসমঞ্চটাকে দেখার জন্য। আগে এই রাসমঞ্চে প্রায় বসতাম, খুব ভালো লাগে এখানে বসতে। কিন্তু বিয়ের আগের কথা বলছি, তোমাদের দাদাভাইয়ের সাথে প্রায় যেতাম। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু এখানে গিয়ে বসতাম বিয়ে ঠিক হওয়ার পরে। এই দেখো, এইদিকে দীপশা চড়ছিল, এই বম্বটা ওই দেখো সাদা জামা পরে উঠছে উপরে, ওটাই মিকি মাউসের যেটা দীপশা। এইগুলোকে সব বম্ব বলে। কালো কালো যে গোলমতো রিং, ওটাকেও বম্ব বলে, এটাকেও তোমার বম্ব বলে। এইদিকে দেখো পুতুল নাচ হচ্ছে। পুতুল নাচের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। মেনলি প্রথম 3 দিন গেলে তোমার রাস পূর্ণিমা থেকে প্রথম 3 দিন গেলেই পুতুল নাচটা দেখা যায়, তারপরে পুতুল নাচের এইটা উঠে যায়। তো এই পুতুল নাচটা দেখতে খুব ভালো লাগে। এখন তো আর সেইভাবে কোথাও পুতুল নাচ দেখতে পাওয়া যায় না। এটা একটা ঐতিহ্য, রাসমেলার এটা একটা ঐতিহ্য পুতুল নাচটা। তো ভীষণ ভালো লাগে পুতুল নাচটা দেখতে। এখানে পুতুল নাচ হচ্ছিল বকাসুর বধ, তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম আগেই। তো তোমরা কে কে পুতুল নাচ দেখেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, কাদের কাদের ওখানে পুতুল নাচ হয়। তো মেলা ঘুরতে তো ভালোই লাগে। তো রাসমেলায় গেলাম, রাসমেলা একটু ঘুরে নিলাম, বেশ ভালোই লাগলো। প্রথম দিনে যেতে আরও ভালো লাগে, এইসব পুতুল নাচ টাচ থাকে, রাসমঞ্চটাকে সাজাই সুন্দর করে। তখনও রাসমঞ্চে কৃষ্ণ রাধিকা বিরাজমান হয়নি, রাত্রিবেলা নিয়ে আসা হয়। তো সেই মন্দিরটাও যেখানে এখন কৃষ্ণ রাধিকা রয়েছেন, সেই মন্দিরটাইও আমরা গিয়েছিলাম। এই দেখো, সেই মন্দিরটাই আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। এই যে এখন এখানে রাধাকৃষ্ণ রয়েছেন। তো এখান থেকেই রাস পূর্ণিমার দিন রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে বাজি ফাটে। এখান থেকেই দোলনা তৈরি হচ্ছে, তাতে করে ওই রাসমঞ্চে নিয়ে যাওয়া হবে। এই দেখো, দেখে নাও, রাধাকৃষ্ণ রয়েছেন। খুব ভালো লাগে, আর প্রচুর পরিমাণে বাজি ফাটে, এত পরিমাণে বাজি ফাটে কি বলবো। এই যে ভালো ভালোভাবে তোমাদের দর্শন করালাম রাধাকৃষ্ণকে। এই মন্দির থেকেই তোমার পালকি ঠিক না, দোলনা টাইপের সাজানো হচ্ছে, তাতে করে নিয়ে যাওয়া হবে ওই রাসমঞ্চে। তো এরপর দেখো, এই রাসমঞ্চকে ঘিরেই মেলা বসেছে। তো মেলার ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মেলায় যা যা দোকান বসে, তো সেরকমই আমরা প্রথম দিন গেছিলাম। তো প্রথম দিন অত সব দোকানও তখন রেডি করে উঠতে পারেনি, খোলেনি সব দোকান। তো এই দেখো, কসমেটিক্সের যেসব জিনিস থাকে সেইগুলো একটু শেয়ার করলাম তোমাদের সাথে। মেলায় যেসব দোকান থাকে সব মেলায় যা হয়, এখানেও তাই। তবে এই মেলাটা 1 মাস ব্যাপী চলে। এইদিকে আমাদের রাসমাটে হচ্ছে তোমার এই রাসমেলা হয়, একই সময়ে আমাদের এখানে রবীন্দ্রভবন আছে, রবীন্দ্রভবনের অপোজিটে নিউ ইন্ডিয়ান মাঠে মিলন মেলা হয়। মিলন মেলায় গেলে অবশ্যই তোমাদের সাথে মিলন মেলারও ভিডিও শেয়ার করব, আশা করি করতে পারবো। এখন সময়ের অভাবে ভিডিও সেইভাবে শেয়ার করতে পারছি না, চেষ্টা করছি দেওয়ার। তো এই দেখো, আমি একটু দেখে নিলাম আমাকে এই লাল কুর্তিটাই কেমন লাগছে, একটু কমেন্টে অবশ্যই জানিও তোমরা। দীপসার জন্য চুড়ি দেখছিলাম, কি চুড়ি নেব। এইদিকে দেখো, এই ফুচকার দোকান রয়েছে, যে দোকানগুলো পরপর সেই দোকানে। ফুচকার দোকান তো পরপর ফুচকার দোকান, পাপড়ি চাটের দোকান তো পরপর পাপড়ি চাটের দোকান, এরকম ব্যাপার। এই দেখো, লেখা রয়েছে সেল 15 টাকা, যা জিনিসই নেবে তুমি 15 টাকা করে দাম।
মেলায় একটু দামটা বেশি নেয়, তাও এই রাসমেলায় মোটামুটি তাও দামটা রিজনেবল ঠিকঠাক আছে। তুমি মিলন মেলায় গেলে এত দাম বেশি নেয়, কি বলবো আর। মিলন মেলায় মানে ওদের হয়তো টাকা দিয়ে বসতে হয় বলে মানে ভীষণ পরিমাণে বেশি নেয়, যে জিনিসটা 30 টাকা দাম সেটা 40 টাকা বলে। বার্গেনিং করতে পারবে না, দাম কমায় না খুব একটা। এই দেখো এবারে হার কানেরগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। হার কানের সেট দেখো কত রয়েছে। আমার এই জিনিস দেখতে কেনাকাটা করতে ভালো লাগে, কটা কি পরবো সেটা সন্দেহ আছে। এই দিকে দেখো এখানে হচ্ছে কাপের আর কি, কাপ প্লেটের সেট, তোমার মানে ঘরের যাবতীয় জিনিস রয়েছে। এই দীপসহ দাদার সাথে দেখছে কি খেলনা কিনবে, খেলনা দেখছে। তো এখান থেকে দীপসা একটা ওই তোমার কি বলবো সফট টয়েস নিয়েছে, মানে ছোট্ট আর কি তোমার ওই যে দেখো এই যে হাতে ওর রয়েছে কিটেন আর কি, বিড়ালের সে ছোট্ট বাচ্চা যেগুলো হয় না সেগুলো, খুব সুন্দর দেখতে। সফট টয়েসটা দারুণ দেখতে, দেখতে ভালো লেগেছে। ওর থেকে বেশি ওর দাদায়ের ভালো লেগেছে, ওর দাদা ওটা ওকে কিনে দিয়েছে। এইদিকে দেখো চুড়ির দোকান রয়েছে কত। আমি কাঁচের চুড়ি খুব একটা পরি না বলে আমি কিনিও না। এই দেখো অনেক দোকান খোলেনি দেখলে, এইদিকে এই ব্যাগের দোকান রয়েছে, আর এইদিকে এই আচারের দোকান। আচারের দোকানগুলো খুব ভালো লাগে, এখান থেকে ওই আনার দানা, তারপর কি বলে হজমিগুলি, এইসব টুকটাক মাঝে মাঝে কিনি। আবার দীপসা কি দেখাচ্ছে দেখো কি কিনবে। ওই দেখো ওর দাদার হাতে ওই যে সেই কিটেনটা রয়েছে, খুব সুন্দর কিউট দেখতে, মানে বসিয়ে রাখলে তো মনে হবে সত্যিকারের আর কি তোমার বিড়াল ছানা, এত সুন্দর দেখতে। এইদিকে দেখো ঘর সাজানোর বিভিন্ন জিনিস, হাতে তৈরি করা, তোমার কুলোর উপর বিভিন্ন আঁকা, গাছ কৌটো, এইসব তোমরা অর্ডার দিলে আর কি এঁকে দেবেন এনারা। এইদিকে দেখো কি নেই, কম্বলও বিক্রি হচ্ছে, পরপর কম্বল সাজানো। তো কম্বল দর করছিলাম একটু, 1000 টাকার মধ্যেও কম্বল আছে, আবার 3000 টাকার মধ্যেও কম্বল আছে। এই যে ওই প্রথমে যেগুলো দেখছি দেখো সামনে রয়েছে, এইগুলো 1000 টাকার মধ্যে। আর ওই ওই পাশ থেকে যেইগুলো ওইগুলো বলেছে মনে হয় 2800 না কত। এখন দেখি বেশিরভাগ মেলায় তোমার এই কম্বলটা খুব বিক্রি হয়, যেহেতু শীতকাল এসে গেছে। আর এই দেখো এই দাদা সবে সাজাচ্ছেন, এনার এখনও সাজানো আর কি কমপ্লিট হয়নি। তো তার মাঝখানে একটু ভিডিও করে নিলাম। তোমাদের দাদাভাই এখান থেকে হচ্ছে হাতি কিনেছে, হাতিগুলো খুব সুন্দর দেখতে। এই যে সামনে দেখো হাতিগুলো রয়েছে, দাঁড়াও দেখতে পাবে। এই যে এই সামনে হাতি রয়েছে, এই হাতি দুখানা হাতি কিনেছে, ওই গোল্ডেন কালারের যেগুলো সেইগুলো কিনেছে। খুব সুন্দর, এইগুলোও খুব সুন্দর। এইগুলো তোমার ওই পোড়া মাটির তৈরি আর কি। যা যা মেলায় থাকে সেই সবই জিনিসপত্র। আর এইখানে হচ্ছে লাইন দিয়ে তোমার ওই বাদাম জিলাপি এইসবের দোকান পর পর, মানে তোমার আমরা আর কি পিছন দিক দিয়ে ঢুকেছি। তোমার ফার্স্ট যখন তোমরা রাসমেলায় ঢুকবে, রাসমাট দিয়ে ফার্স্টেই এই জিলাপি তোমার বাদাম এইসবের দোকান পড়বে টানা। একদিকে এইসবের দোকান, একদিকে তোমার নার্সারি আর কি। আমরা যেহেতু উল্টো দিক থেকে এসেছি সেই জন্য আমাদের লাস্টে পড়েছে আর কি এই বাদামের দোকান টোকান। বাদামও আমাদের একটা ভাই আর কি চেনা জানা আছে, ওর দোকান থেকেই বাদাম টাদাম কিনি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এইটা দিয়ে ঢুকতে হয় আর কি। এই আমার মা সাঁড়াশি দেখছে, আমার মাকে আগে একটা সাঁড়াশি কিনে দিয়েছিলাম, ওই পিতল পিতল কালারের যেগুলো, ওগুলোর আবার মুখগুলো ঠিক মতো লাগে না বলে আমার মার পছন্দ হয়নি। তো ওই জন্য লোহার আর কি সাঁড়াশি দেখছে ভালো করে, কিনেছে একটা, কিনেছেও। ওই সাঁড়াশিটা যেটা দেখছে ওটা কিনেছেও।
সব কিছুই মোটামুটি পেয়ে যাবে এখানে। এখানে সব লোহার জিনিসপত্র রয়েছে। আর এই দেখো বলছিলাম একদিকে নার্সারি আর একদিকে বাদামের দোকান, এই দিকটা নার্সারি আর উল্টো দিকটাই তোমার ওই ছোলা বাদাম এইসবের দোকান আর কি, খই বাদাম এইসবের দোকান রয়েছে। এই দেখো এই যে এইদিকে তোমার বাঁদিকে বাদামের দোকান, ডান দিকে নার্সারি। আর এই যে সার্কাস বসেছে, সার্কাসে একদিন আসবো, সার্কাসেরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আশা করি করতে পারবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থেকো, চ্যানেলের পাশে থেকো, আর এইভাবে সাপোর্ট করে যেও, ভালোবাসা দিও। দীপসাকেও অনেক অনেক ভালোবাসা দিও, তোমরা ভালোবাসা দিচ্ছ বলে এগিয়ে যেতে পারছি। তবে পুরোটা দেখো, কেটে কেটে কেউ দেখো না। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। আর তো আমাদের দুজন কাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।